ইয়া আইয়ুহান নাস, হে মানবগণ, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে যা জীবিকা স্বরূপ দান করেছি তার মাঝখান থেকে হালাল বস্তু তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কেননা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন সমগ্র ফেরেশতাদেরকে বলেছিলেন সিজদা করার জন্য, এমনকি সমস্ত ফেরেশতারাই আদম আলাইহিস সালামকে সিজদা করেছিলেন, একমাত্র ইবলিস সিজদা করেনি। সে নিজেকে অহংকার বশত সে আদম আলাইহিস সালামকে সিজদা করেনি, যার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত থেকে বের করে দেয় এবং তাকে চিরস্থায়ী জাহান্নামী বলে ঘোষণা করে দেয়। তখন কিন্তু ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়াদা করেছিল যে আমি একলা জাহান্নামে যাব না, আমি তুমি যে বান্দার জন্য আমাকে তুমি শয়তান হিসাবে স্বীকৃতি দিলে, জান্নাত থেকে বাহির করে দিলে, এমনকি আমাকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দিলে, যে বান্দার জন্য তুমি আমাকে তাড়িয়ে দিলে, আমি তোমার সেই বান্দাদেরকে সাথে করে নিয়ে জাহান্নামে যাব। তাহলে এখান থেকে বোঝা যায় শয়তানের সাথে আপনার আমার শত্রুতা শুরু হয়েছে আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকেই। একমাত্র মানব জাতির সৃষ্টির মানব জাতির শত্রু হচ্ছে ইবলিস শয়তান, যারা দৃশ্য অদৃশ্য যেই রকম ভাবে পারে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য। এখন তো শয়তান আপনাকে পারবে না যে হাত ধরে জাহান্নামে নেওয়ার জন্য, আপনাকে এমন কোন কাজ করাবে, এমন কোন গুনার সাথে আপনাকে জড়িয়ে ফেলবে যার প্রক্ষান্তরে আপনি বাহির হতে পারবেন না, যে গুনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর রাগান্বিত হয়ে আপনাকে জাহান্নামে প্রবেশ করাতে বাধ্য থাকবে। তার মাঝখানে অন্যতম একটা গুনার কাজ হচ্ছে হারাম পথে চলা, হারাম ইনকাম করা, হারাম খাদ্য খাওয়া। সম্মানিত হাজরিন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সতর্ক করে বলল যে পৃথিবীর মাঝখানে যত খাদ্য আমি তোমাদেরকে দিয়েছি তার মাঝখান থেকে যেগুলো হালাল করে দেওয়া হয়েছে সে হালাল বস্তুকে তোমরা খাবার খাও, ভক্ষণ করো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে বলছে 172 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে যা জীবিকা স্বরূপ দান করেছি তা হতে পবিত্র বস্তু হতে আহার করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কৃতজ্ঞতা হও। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তার ইবাদত করে থাকো, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে থাকো তাহলে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক খেয়ে তার আনুগত্য প্রকাশ করো, তার শুকরিয়া আদায় করো। যদি তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিককে শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিকের মাঝখানে বরকত দান করব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূলগণ, আপনারা কি করেন? পবিত্র বস্তু হতে খাবার খান এবং সৎ কর্ম করেন, আর আপনারা যা কিছু করেন না কেন তা সম্পর্কে আমি অবগত আছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলোকে নবী রাসূলগণকে আদেশ করেছে একই আদেশও আমাদেরকেও করা হয়েছে। যেহেতু নবী রাসূলগণকে বলা হচ্ছে হালাল রুজি খাওয়ার জন্য এবং কি সৎ কর্ম করার জন্য, সৎ কর্ম যেটাকে আমরা বলে থাকি ভালো কাজ করার জন্য, ভালো উপদেশ দেওয়ার জন্য, ভালো কথাবার্তা বলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসলামকে পালন করার জন্য। এমন কি আমরা যেই রকম কাজ কাম করে থাকি সমস্ত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর রাখেন। এখন রাত্রের অন্ধকারের মাঝখানে, একলা ঘরের মাঝখানে আপনি যতই অন্ধকারের মাঝখানে গুনায় লিপ্ত হন না কেন, এমনকি যদি আপনি সমুদ্রের তলদেশে যেও গুনায় লিপ্ত হয়ে যান,
ওই খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এমনকি যদি আপনি কোনো ভালো কাজ করেন, যখন আপনি অন্ধকারের মাঝখানে কেউ দেখতে পাচ্ছে না, ওই সময় যদি আপনি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্মরণের সাথে সাথে সাড়া দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনে যা কিছুই করি না কেন, তা সবই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন, তা সবই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারণা রাখেন। সম্মানিত হাজরিন, তাহলে এই কোরআন থেকে বোঝা যাচ্ছে আপনাকে আমাকে সদা সর্বদাই হালাল খাদ্য খাওয়ার জন্য বলা হচ্ছে। পৃথিবীর মাঝখানে সবকিছুই যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে, এখন চাইলেও সবকিছু আপনি খেতে পারবেন না, সবকিছু গ্রহণ করতে পারবেন না। যেইগুলো আল্লাহ রাব্বুল আপনাকে গ্রহণ করার জন্য বলা হচ্ছে, শুধুমাত্র কেবলমাত্র আপনি ওই খাবারগুলোকেই গ্রহণ করতে পারবেন। আর যদি আপনি ওইগুলো বাদ দিয়ে যেইগুলো নিষেধ করেছে ওইগুলো যদি আপনি খাবার খান, তাহলে কেবলমাত্র আপনার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি অপেক্ষা করবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র বস্তু ছাড়া, পবিত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করে না। সেটা হতে পারে সালাত, সেটা হতে পারে যাকাত, সেটা হতে পারে হজ উমরা, রমাদানের সিয়াম, নজর মারাত, কুরবানি করা। হালাল ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই গ্রহণ করবে না। হতে পারে আপনার দেহ, আপনার অন্তর, আপনার আত্মা, যেটাই হোক না কেন, যদি হালাল না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার দেহটাকে গ্রহণ না করে, আপনার রূহটাকে গ্রহণ না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হারাম রূহটাকে পবিত্র বরকতময় জান্নাতে প্রবেশ করাবে না। এই হারাম দেহটার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। আর যদি আপনার ইবাদত হালাল না হয়, আপনার সালাত হালাল না হয়, আপনার সিয়াম হালাল না হয়, ওই সালাত গ্রহণ করা হবে না, ওই সিয়াম গ্রহণ করা হবে না, ওই হজ উমরা কুরবানি আপনার গ্রহণ করা হবে না, যদি কিনা হালাল না হয়। সম্মানিত হাজরিন, তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর মাঝখানে যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদত করতে হবে হালাল উপায়ে। এখন যদি আপনি হজ করতে যান, 4-5-6 লক্ষ টাকার প্রয়োজন হয়, ওই টাকার মাঝখানে যদি আপনার হারাম টাকা থেকে থাকে, আপনার ওই হজ কবুল করা হয় না। এখন ধরেন দান করার জন্য, মসজিদ নির্মাণ করার জন্য টাকা পয়সা দান করা হচ্ছে, আপনিও যদি মসজিদ নির্মাণের জন্য দান সদকা করেন, ওই টাকা যদি হালাল না হয়, সুদের টাকা, ঘুষের টাকা হয়ে থাকে, আপনি ওই দানের মাধ্যমে কোনো উপকার আসতে পারে না। এখন আপনি সালাত কায়েম করেন, আপনার দেহটা যদি হালাল না হয়, আপনার ওই সালাত গ্রহণ করা হয় না। সিয়াম পালন করেন, আপনার অন্তরটা যদি হালাল না হয়, রক্ত মাংস খাদ্যটা যদি আপনার হালাল না হয়, আপনার ওই সিয়াম গুলো কবুল করা হয় না। সম্মানিত হাজির, অথচ মানুষ এখন শুধু টাকা পয়সা উপার্জন করে খাবার খাচ্ছে, সে চিন্তা করে না এই খাদ্যটা কি আমার জন্য হালাল নাকি হারাম। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 2059 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মানুষের সম্মুখে এমন এক যুগ আসবে যখন মানুষ টাকা পয়সা সম্পদ উপার্জন করবে, কেউ পরোয়া করবে না যে হালাল উপায় নাকি হারাম উপায়ে উপার্জন করলো, সম্পদ উপার্জন করবে, কেউ ধারণা রাখবে না যে এই সম্পদটা কি হালাল না হারাম। বর্তমান সমাজের দিকে তাকালে আপনি দেখতে পারবেন মানুষ শুধু টাকা পয়সা উপার্জন করে, মানুষ সম্পদ উপার্জন করে, মানুষ খেয়াল করে না এই সম্পদটা আমার জন্য হালাল নাকি হারাম। আমি যে চাকরিটা করছি, এই চাকরিটা কি আমার জন্য হালাল না হারাম। আমি যে সম্পত্তি ক্রয় করলাম, জমি ক্রয় করলাম, যে টাকা দিয়ে ক্রয় করলাম,
এই টাকাটা কি আমার হালাল ছিল নাকি হারাম ছিল। সম্মানিত হাজরিন, মানুষ এইগুলো পরোয়া করে না। যখন সমাজের মাঝখানে সুদখোররা, যারা সমাজের মাঝখানে সুদখোর রয়েছে, সুদ খায়, তারা কিন্তু জানে সুদ খাওয়া হারাম, এরপরেও সুদ খাচ্ছে, তারা সেটার পরোয়া করে না। তারা টাকা পয়সা উপার্জন করে, যারা চাকরি বাকরির ক্ষেত্রে ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে, তারাও জানে ঘুষ দেওয়া হারাম, এমনকি ঘুষ নেওয়াও হারাম, তারা কিন্তু পরোয়া করে না। তারা ঠিকই ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে, আবার ঘুষ দিয়ে চাকরি দিচ্ছে। সুতরাং সমাজের মাঝখানে আবার এক শ্রেণীর মানুষ রয়েছে যারা ব্যাংকিং সিস্টেমের মাঝখানে চাকরি করে, যারা সমিতির মাঝখানে চাকরি করে, এনজিওর মাঝখানে চাকরি করে। আপনি আমি সকলে জানি যে ব্যাংকিং সিস্টেমটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ বলেছে, হারাম করা হয়েছে। এই ব্যাংকিং সিস্টেমের মাঝখানে যারা চাকরি বাকরি করে, এই চাকরিটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছে। এখন ব্যাংকের মাঝখানে আপনি চাকরি করে যদি মাসে লক্ষ টাকা উপার্জন করেন, ওই টাকা দিয়ে যদি আপনি বাজার সদাই করে খাবার খান, আর ওই খাবার খাওয়ার বদলে যদি আপনার শরীরের মাঝখানে রক্ত মাংস গঠিত হয়, ওই রক্ত মাংস যতদিন পর্যন্ত আপনার শরীরের মাঝখানে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোনো ইবাদত কবুল করবে না। যতদিন পর্যন্ত আপনার শরীরের মাঝখানে হারাম পোশাক থাকবে, ততদিন পর্যন্ত আপনার কোনো ইবাদত কবুল করবে না। অথচ সমাজের মানুষ শুধু এখন টাকা পয়সা উপার্জন করে, কেউ পরোয়া করে না যে চাকরির মাধ্যমে আমি উপার্জন করলাম সেটা কি হালাল না হারাম, যে টাকা পয়সা আমি উপার্জন করলাম সেটা কি হালাল না হারাম। সম্মানিত হাজরিন, পৃথিবীর মাঝখানে নানা রকম পেশা রয়েছে, টাকা পয়সা উপার্জন করার মাধ্যম রয়েছে, এর মাঝখানে অনেক মাধ্যম রয়েছে যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন আপনার জন্য আমার জন্য। যে এই রকম কাজ করার মাধ্যমে যদি টাকা পয়সা উপার্জন করা হয়, তাহলে সেই টাকা পয়সা অর্থ সম্পদ তোমাদের জন্য হারাম করা হলো। আর ওই হারাম টাকা দিয়ে যে তোমরা খাবার খাও, পোশাক পরিধান করে ইবাদত করো, ওই ইবাদত গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। এখন কাজ কামের মাঝখানে এই হারাম মাধ্যম গুলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর 5761 নাম্বার হাদিসের বর্ণনা, আনা আবি মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সামানিল কালবি ওয়া মাহরিল বাগী ওয়া হুলওয়ানিল কাহিন। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কি নিষেধ করেছেন, নাহা আন সামানিল কালবি, কুকুরের বিক্রয় মূল্য, ও মাহরিল বাগী, জেনাকারীর উপার্জন, ও হুলওয়ানিল কাহিন, গণকের উপার্জন খেতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর বিক্রি করা টাকা, জেনা করে উপার্জন করা টাকা, এমন কি জ্যোতিষী গণকগিরি করে যে টাকা পয়সা উপার্জন করা হয়, ওই টাকা পয়সা উপার্জন খেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। এই হাদিসের প্রক্ষান্তরে আরেকটা হাদিস হচ্ছে সহিহ বুখারীর 5945 নাম্বার হাদিসের বর্ণনা, আন জুহাইফা রাদিয়াল্লাহু আনহু قال আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সামানিদ দাম। জুহাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, নাহা আন সামানিদ দাম, রক্ত বিক্রয় মূল্য, শরীরের যে রক্ত রয়েছে এই রক্ত বিক্রি করা আমাদেরকে নিষেধ করেছে। এই রক্ত বিক্রি করা যে টাকা উপার্জন হয়, এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হারাম করেছে। এখন আপনার শরীর থেকে আপনি রক্ত বিক্রি করতে পারবেন না, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ করলো, আপনি যদি রক্ত বিক্রি করেন আপনি হারাম কাজ করলেন। এখন আপনি রক্ত মানুষকে দান করতে পারেন, মানুষকে যখন বিপদগ্রস্ত হয়ে যায় তখন মানুষের রক্ত প্রয়োজন হয়, ওই সময় আপনার শরীর থেকে আপনি রক্ত দান করতে পারেন, কিন্তু তার বিনিময়ে আপনি অর্থ সম্পদ নিতে পারবেন না। যদি আপনি টাকা পয়সা নেন, ওইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছে। ওই টাকা দিয়ে যদি আপনি কোনো কিছু ক্রয় করেন, ওই জিনিসটাও আপনার জন্য হারাম হবে। আর ওই টাকা দিয়ে যদি আপনি খাবার খান, ওই খাদ্যটাও আপনার জন্য হারাম হবে। এরপর বলা হচ্ছে ওয়াল সামানিল কালবি,
কুকুর বিক্রয় মূল্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, এমন কি তার টাকা পয়সা হারাম করা হয়েছে। এখন সমাজের মাঝখানে গ্রাম অঞ্চল হয়তো আপনারা বুঝতে পারবেন না, যারা ঢাকা শহর অঞ্চলে থাকে তারা জানে যে কুকুরের বিজনেস রয়েছে, কুকুর বেচা কিনা করা হয়। এক একটা কুকুরের দাম হয় 1.5 লাখ 2 লাখ 3 লক্ষ টাকা পর্যন্ত কুকুর বিক্রি করা হয়, আপনি ভাবতেও পারেন না। সম্মানিত হাজরিন, যারা কুকুর বিক্রি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর বিক্রিকে হারাম করেছে। এবং ওই টাকাগুলো যদি উপার্জন করা হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই টাকার বিনিময়ে যত কিছু খাবার খাবেন সবই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। ওয়া কাসবিল বাগী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যভিচার বা জেনাকারীর উপার্জন হারাম করেছে। যারা নিজের সতীত্ব বিলিয়ে দেয়, আমরা যেটাকে বলে থাকি দেহ ব্যবসা, যারা জেনায় লিপ্ত হয়, যারা নিজের সতীত্বকে বিলিয়ে দেয়, যারা পরপুরুষের সাথে জেনায় লিপ্ত হয় টাকা পয়সার বিনিময়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, ওই টাকাটাকেও হারাম করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন হচ্ছে, যারা ব্যভিচারে লিপ্ত হবে, জানায় লিপ্ত হবে, তাদের শাস্তি হচ্ছে একমাত্র মৃত্যু দণ্ড করা। অথচ বাংলাদেশের মাঝখানে, একটা মুসলিম কান্ট্রির মাঝখানে কিছু মূর্খ মানুষ রয়েছে যারা আন্দোলন করে, যারা ব্যভিচারটাকে লাইসেন্স করতে চায়, যারা বৈধতার জন্য দাবি করে। এদেরকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো হেদায়েত দান করুক, নয়তো যারা ব্যভিচারের জন্য বৈধতার আবেদন করে, আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূত আলাইহিস সালামের মতো মাটির নিচে ওই সমস্ত মানুষদেরকে দাবিয়ে দেয়। সম্মানিত হাজরিন, তাহলে 3 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন দেহ ব্যবসা করা, নিজের সতীত্ব বিলিয়ে দেওয়া, টাকা উপার্জন করা, জানা করা যেটাকে বলা হয়। আর 4 নাম্বার বলা হলো ওয়া হুলওয়ানিল কাহিন, যে গণকগিরি করা হয়, জ্যোতিষী করা হয়, যেটাকে আমরা বলে থাকি ভাগ্য গণনা করা হয়। যদি কোনো ব্যক্তি ভাগ্য গণনা করে টাকা পয়সা উপার্জন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে এবং টাকা পয়সা ওর জন্য হারাম করা হয়েছে। ওই টাকা পয়সা যদি খেয়ে ইবাদত করা হয়, কঠিন কালেও ইবাদত গ্রহণ করা হয় না। এই হাদিসের পরের অংশ বলা হচ্ছে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, কিছু সংখ্যক মানুষকে অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। আকিলার রিবা ওয়া মুকিলাহু, 1 নাম্বার অভিশাপ করেছেন যারা সুদ খায় এবং সুদ দেয়। আকিলার রিবা ওয়া মুকিলাহু, সুদ গ্রহণকারী এবং সুদ প্রদানকারী। আপনি যদি সুদ খান, আপনার উপর অভিশাপ করা হয়েছে। এখন আপনি যদি সুদ দেন, আপনার উপর অভিশাপ করা হয়েছে। আপনি যদি সুদের সাক্ষী থাকেন, আপনাকে অভিশাপ করা হয়েছে। আপনি যদি সুদকে লিখে রাখেন, আপনার উপর সমানভাবে অভিশাপ করা হয়েছে। এখন যারা ব্যাংকিং সিস্টেমে চাকরি করে, যারা এনজিও সমিতির মাঝখানে চাকরি করে, এরা যখন সমাজের মাঝখানে টাকা পয়সা উত্তোলনের জন্য আসে, তারা কি হিসাব লিখে রাখে কি রাখে না? নিঃসন্দেহে খাতার মাঝখানে লিখে রাখে। এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছে। যারা ব্যাংকের ম্যানেজারের পদে চাকরি করে, তারা সমস্ত কিছু টাকা পয়সার হিসাব করে, এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছে, এরা জাহান্নামে যাবে। আরো অভিশাপ করেছেন ওই সমস্ত মানুষদের প্রতি যারা কিনা শরীরের কোনো অংশের মাঝখানে নাম বা চিত্র ইত্যাদি উল্কি করে, যেটাকে আমরা বলে থাকি শরীরের মাঝখানে ট্যাটু করে। যারা শরীরের মাঝখানে চিত্র অঙ্কন করবে, শরীরের মাঝখানে ট্যাটু করে নাম রাখবে, এমন যত ধরনের ট্যাটুই হোক না কেন, যারা শরীরের মাঝখানে উল্কি করে এবং উল্কি করায়, তাদের দুজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছে। এই শ্রেণীর মানুষগুলো মরার পরে জাহান্নামে দেওয়া হবে, যারা শরীরের মাঝখানে ট্যাটু করবে। এখন যদি আপনি কাউকে দেখতে পারেন যে আপনার ভাই, আপনার ভাতিজা শরীরের মাঝখানে ট্যাটু করে নিয়ে এসেছে, আপনি ধরে নিতে পারেন আপনার ভাতিজা, আপনার ভাই মৃত্যুর সাথে সাথে আপনি তাকে জাহান্নামে দেখতে পারবেন। আপনার ভাতিজাকে, আপনার ভাইকে মৃত্যুর সাথে সাথেই জাহান্নামে দেওয়া হবে। আর যদি আপনার পরিবারের মাঝখানে এমন কোন ব্যক্তি থাকে যে কিনা ট্যাটুর চাকরি করে, যে কিনা তার বিজনেস রয়েছে, মানুষকে ট্যাটু আঁকিয়ে দেয়, করিয়ে দেয়,
তাহলে ওই ব্যক্তিও জাহান্নামে যাবে মৃত্যুর সাথে সাথে। আপনি বলতে পারেন যে মানুষকে জাহান্নামে দেওয়া হবে, কাল কিয়ামতের ময়দানে হাসরে বিচার শেষ হওয়ার পরে জাহান্নামে দেওয়া হবে, কিন্তু যেই সকল মানুষগুলোকে জাহান্নামে দেওয়া হবে তাদেরকে কবরে রাখার সাথে সাথেই জাহান্নাম থেকে একটি দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে। এইটা কি জাহান্নাম তাদের জন্য নয়? তাদের কবরটাকে একটি জাহান্নামের কক্ষ বানিয়ে দেওয়া হবে। সম্মানিত হাজরিন, তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যারা কিনা শরীরের মাঝখানে ট্যাটু চিত্র অঙ্কন করবে, যারা কিনা সুদ খাবে, সুদ দিবে, এরা মৃত্যুবরণ করার সাথে সাথে জাহান্নামে যাবে। যারা কিনা সমাজের মাঝখানে কুকুর বিক্রি করবে, যারা কিনা শরীরের রক্ত বিক্রি করবে, এই সমস্ত বিক্রিগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছে। এই হাদিসের মাঝখানে চারটা বিজনেসকে হারাম করলো। এক নাম্বার, শরীরের রক্ত বিক্রি করা হারাম, তার টাকাও হারাম করেছে। দুই নাম্বার, কুকুর বিক্রি করা হারাম, তার টাকাও হারাম করা হয়েছে। তিন নাম্বার, নিজের সতীত্ব বিক্রি করা হারাম, যে ব্যভিচারে বলা হয় জেনায় টাকায় লিপ্ত করা হারাম। চার নাম্বার, গণজ্ঞ জ্যোতিষী ভাগ্য নির্ধারণ করা হারাম। এই চারটি মাধ্যমে যদি কোনো ব্যক্তি টাকা উপার্জন করে তাদের সম্পত্তিটাকে হারাম করেছে এবং তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। অন্য একটি হাদিসের মাঝখানে আরো কয়েকটি বিষয় চাকরিকে হারাম করা হয়েছে, কয়েকটা বিষয়কে হারাম করা হয়েছে। আবু দাউদ শরীফের 3486 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله حرم الخمر وثمنها وحرم الميتة وثمنها وحرم الخنزير وثمنها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হারমাল খামর ওয়া সামানাহা, নেশাদার দ্রব্য এবং তার বিক্রয় মূল্য হারাম করেছে। নেশাদার দ্রব্য যেই রকম ভাবে খাওয়া হারাম, বিড়ি সিগারেট জর্দা গুল খাওয়াও হারাম, এইগুলো বিক্রি করাও হারাম। এখন দোকানের মাঝখানে যারা বিড়ি সিগারেট জর্দা গুল বিক্রি করবে, এদের টাকা পয়সা হারাম। ওই হারাম টাকার দিয়ে যদি সদাই করে খাবার খায় আর ওই খাবার খেয়ে যদি ইবাদত করে, তাদের ইবাদত কোনো কাজে আসবে না। আর ওই খাবার খাওয়ার বদলে যদি শরীরের মাঝখানে একটি ফোঁটা রক্ত উৎপাদিত হয়, ওই এক ফোঁটা রক্তের কারণে ওই মানুষগুলোকে জাহান্নামে দেওয়া হবে। সম্মানিত হাজরিন, এখন সমাজের মাঝখানে অনেকে ব্যবসা করে দোকান রয়েছে, বাজারের মাঝখানে ব্যবসা করে দোকান রয়েছে। যারা দোকানের মাঝখানে বিড়ি সিগারেট জর্দাগুল বিক্রি করবে, এদের উপার্জন হারাম। এই সমস্ত মানুষগুলো মরার সাথে সাথে জাহান্নামে যাবে। এরা যতই সালাত আদায় করুক, যতই হজ উমরা পালন করুক, কেননা হারাম দ্বারা যদি কোনো ইবাদত করা হয় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। আর যারা বিড়ি সিগারেট জর্দাগুল খায়, এই সমস্ত মানুষগুলো মরার সাথে সাথে জাহান্নামে যাবে, কেননা হারাম খেলে তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। সম্মানিত হাজিরিন, 2 নাম্বার বলা হচ্ছে মৃত প্রাণী ও তার বিক্রয় মূল্য হারাম। মৃত কোন প্রাণী আপনি বিক্রি করতে পারবেন না, সেটা আপনার জন্য হারাম করা হয়েছে। তার উপার্জন আপনার জন্য হারাম করা হয়েছে। এমনকি মৃত প্রাণী আপনি খাবার খেতে পারবেন না, ওইটা আপনার জন্য হারাম করা হয়েছে। 3 নাম্বার হারাম করলো হারমাল খিনজির ওয়া সামানাহা, আপনার জন্য হারাম করা হয়েছে শুকর এবং শুকর বিক্রয় মূল্য। শুকর খাওয়া যে হারাম আমরা সকলে জানি, কিন্তু কেউ খায় না। বিক্রি করাও একই হারাম, যার কারণে আমরা কেউ সমাজের মাঝখানে শুকর পালিও না, বিক্রিও করি না। একই হাদিসে বলা হচ্ছে শুকর যেই রকম খাওয়া হারাম, ওই হাদিসে বলা হচ্ছে বিড়ি খাওয়াও হারাম। যে হাদিসে বলা হচ্ছে শুকর বিক্রি করা হারাম, ওই একই হাদিসে বলা হচ্ছে বিড়ি বিক্রি করা হারাম। অথচ আপনি শুকর খাচ্ছেন না হারাম বলে, আপনি শুকর বিক্রি করছেন না হারাম বলে, কিন্তু আপনি বিড়ি সিগারেট ঠিকই খাচ্ছেন, বিড়ি সিগারেট জর্দা ঠিকই আপনি বিক্রি করছেন। সম্মানিত হাজরিন, আপনি শুকরটা খাচ্ছেন না আপনার রুজিতে বাজে না দেখে। আপনার বাপ দাদা যদি শুকর খেত, আপনিও খেতেন, হারাম বলে বাঁচত না।
না। সুতরাং আপনি যেহেতু বিড়ি সিগারেট খাচ্ছেন, আপনি ধরে নিতে পারেন মৃত্যুর সাথে সাথে আপনি জাহান্নামে যাবেন। আর যদি আপনি মৃত্যুর আগে তাওবা করেন, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে ক্ষমা করে দিতেও পারেন। সম্মানিত হাজরিন, তাহলে আমরা এই দুইটা হাদিস থেকে বুঝতে পারলাম 7টা বিষয়ে টাকা পয়সা উপার্জন করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছে। এর বাহিরেও আরো অনেক মাধ্যম রয়েছে যেই রকম ভাবে টাকা পয়সা উপার্জন করা হারাম করা হয়েছে। তার মাঝখানে আরেকটি মাধ্যম হচ্ছে আপনার আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা গায়িকাদেরকে ক্রয় বিক্রয় করো না, তাদের উপার্জন করা টাকা হারাম, তাদেরকে গান শিক্ষা দিও না। আর যদি তোমরা তাদেরকে ক্রয় বিক্রয় করো, তাদেরকে যদি তোমরা গান শিক্ষা দাও, তাহলে তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আর সেই লাঞ্ছনাদায়ক শাস্তি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। সম্মানিত হাজরিন, তাহলে যেই রকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে জানিয়ে দেন হারাম টাকা পয়সা উপার্জনের মাধ্যম, সেই সমস্ত বিষয় থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে অতীব জরুরি। আর যদি হারাম থেকে যদি আমরা দূরে থাকতে না পারি, ওই হারাম দিয়ে যদি আমরা শরীরকে গঠন করি, রক্ত মাংস গঠন করি, ওই রক্ত মাংসের শরীর কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। কেননা